নতুন থালা ভাত খাচ্ছি। ওদিকে রান্না করছি আর এদিকে যত দেখি আনাজগুলো গুছিয়ে নেবো সেই সময়ের মধ্যে। এক সপ্তাহ এখানে আছি, এখানে ফ্রিজে সব রকম ঢোকাবো। যেখানেই যাও সেখানেই খাবার দাবার জোগাড় করতে হবে। এখানে ফ্রিজ ফাঁকা করে এসেছি, এখন এখানে ফ্রিজ ভর্তি করবো। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। আগের ভিডিওতেই দেখিয়েছি যে সেই বাড়ি থেকে যখন আমরা এই গ্রামের বাড়িতে আসি ভিজে ভিজে শীতকালে, কি বলবো, তারপরে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে ওই 10টার মতো। সকালে টিফিন খাওয়া হয়ে গিয়েছে, এখন ওই ফ্রিজে আবার আনাজগুলো ঢোকানো চলছে। 2-1 দিনের জন্য এখানে আসলে তখন সেখানের ফ্রিজটা চালু করেই আসি, আর সেখানে সব জিনিসপত্র সেখানেই থাকে। তবে এইবারে ওই উইন্টার ভ্যাকেশনের জন্য ক্রিসের এখন 10-12 দিন ছুটি, তাই এখানে 8-9 দিন কাটিয়ে নেব। এখন বাজে ওই 10টার মতো। টিফিন খাওয়া হয়ে গিয়েছে, আর সেখান থেকে যে আনাজগুলো এনেছিলাম সেগুলোই গুছিয়ে নিচ্ছি। আর কিছু বাজার করে এনেছে ক্রিসের পাপা, সেগুলোই সব ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখছি। আমরা এখানে কয়েকদিনের জন্য আসলে একেবারে অনেক কাজ নিয়ে আসি, তাই মা বাবা ক্রিসের পাপা সবাই নিজের নিজের কাজে এখন ব্যস্ত আছে, আর আমিও এখানে গোছানোর কাজে ব্যস্ত। আর ক্রিসও অন্যদিকে ব্যস্ত আছে ও ছোট কাকাইয়ের সাথে খেলতে। আর ওর ছোট কাকাইয়েরও এখন ছুটি আছে, কারণ ওদের রেজাল্ট আউট হয়ে গিয়েছে, ওদেরও কয়েকদিন পর স্কুল হবে, তাই এখন দুজনেই ছুটি পেয়েছে, সব সময়ই খেলাধুলা করছে। আর এখানে আমি সব কিছু গোছাচ্ছি, তাই কয়েকটা পলিথিন লাগছে, যা কিছু লাগছে দুজনে কিন্তু আমাকে বয়ে বয়ে এনে দিচ্ছে। আমি ওইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, দুদিকে দুটো কড়া বসিয়ে এসেছি, রান্নাগুলো হচ্ছে হালকা আছে, আর সেই সময়ের মধ্যে আমার গোছানোটাও হয়ে গেল। গতকাল যেভাবে বৃষ্টি হয়েছিল সারাটা দিন, তারপরে মনে হয়েছিল প্রচণ্ড ঠান্ডা পড়বে, কিন্তু এসে দেখছি খুব একটা ঠান্ডা পড়েনি। আজকে বিকালে ঠিক করেছি তাই মেলায় যাব। আর আমাদের এখানে রাসের মেলাটা একটু দেরিতেই হয়, কারণ সব স্কুলের পরীক্ষা হয়ে গেলে তারপর মেলাটা স্টার্ট হয়। তো আজকে যখন মেলায় যাব আপনাদেরকেও মেলাটা ঘুরিয়ে দেখাবো। এখানে আমার ঠাকুরপো এসে গেছে, ঠাকুরপো আর ক্রিস দুজনে মিলে এখন গেম খেলছে। এই কি করছিস তোরা? ক্রিস কি হচ্ছে? এখন গেম খেলাচ্ছে। কি এটা খেলো। আজকের যে ভিডিওটা দেখাচ্ছি সেদিনটা ছিল রবিবার, তাই আজকে রবিবার মানে তো মাংস হবে, তাই একদিকে মাংস বসিয়ে দিয়েছি আর এদিকে লাউ চিংড়ি বসিয়েছি। এই লাউটা ঠাকুরপুকুর বাজারে কিনেছিলাম, তো ওই সপ্তাহে ওখানে খাওয়া হয়নি, তাই এখানে নিয়ে চলে এসেছিলাম, আজকে সেটাই রান্না করছি। আমাদের এখানে দেশি মোরগটা খুব ভালো পাওয়া যায়, সেটাই আজকে রান্না করছি। তো ক্রিস তো দেশি মোরগ একদমই বুঝতে পারে না, ও তো ভাবছে মাটনই করছি, যেহেতু এটা খুব লাল হয়, চর্বিটাও অনেক থাকে, তাই তেল তেল মনে হয়, ও তাই জন্য ভাবছে আজকে মাটন হচ্ছে। ক্রিস তো চিকেনের তরকারি দিয়ে ভাত খেতে একদমই ভালোবাসে না, কিন্তু আমাদের এখানের যে দেশি চিকেনগুলো হয় সেগুলো আবার ও খেতে খুব ভালোবাসে। এখন এখানে লঙ্কাগুলো আছে, লঙ্কাগুলো সব মোটা ছাড়িয়ে রেখে দেব। আমাদের সব লঙ্কা আমরা এইভাবে ছাড়িয়ে রেখে দিই, এরকম থাকলে অনেকদিন থাকে, মোটাটা ছাড়িয়ে রাখলে। আমরা তো কাঁচা লঙ্কার তরকারি খাই, এভাবে ছাড়িয়ে রেখে দিই, যখন রান্না হয় শুধু কেটে দিই। আগেই দেখালাম যে সবজিগুলো সব গোছানো হয়ে গিয়েছে, কিন্তু লঙ্কাটাই বাইরে রেখেছিলাম, কারণ লঙ্কার বোঁটা ছাড়িয়ে তবেই আমি ফ্রিজে রাখি, কারণ বোঁটা যদি না ছাড়াই তাহলে তাড়াতাড়ি পচে যায়। এটা এক্ষুনি ক্রিসের পাপা নিয়ে আসলো। আগে একটা থালা ছিল এখানে খেত, এবার ছোটোবেলায়ও একটা খেত, সেগুলো একটু ছোট ছোট হয়ে গেছে, তাই দুটো দিয়ে এই নতুন এটা আনা হলো। কাঁসার থালায় খেলে ভালো, আর বেকার তুলে রেখেও কী করবো, ওই জন্য সব থালাগুলোকে আমি এখানে 3টে থালায়, বাবা ক্রিসের পাপা ক্রিস 3জনে খাই, সেখানেও 3টে থালা 3জনে খায়। এটা মেজে নিই, আজকে থেকে খাবো। হ্যাঁ, ওই মূর্তি ভুটান থেকে আনা হয়েছিল মুখোশ, এগুলো খুব ভালো। হ্যামারটা কোথায় খোঁজা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এটাও ঢুকে যাবে, দেখো।
এগুলো হলেই বেশ। এটা তো সেই হালকা, খুব একটা যে এ তো ভারী তো তা নয়। এটা পুরো হা হা হা, আই এম আ হেড মনস্টার। দে দে পাপার কাছে। আমি হেড মনস্টার। এটা থাক। হুম, এটা পুরো ঢুকিয়ে দিলাম কেন একটু? ওই দিকে পিছনে দাও না, একই ব্যাপার তো। হ্যাঁ, ওইভাবে দিয়ে দাও, আটকে গেলেই হলো। ছেড়ে দাও, ওরম ছেড়ে দাও। একটু চালে ফুলে গেছে। একটাতে দিও না, ওই পিছনে ওই এটাই পেরেকটার মধ্যে দিয়ে দাও। পেছনে তো বিয়েতে গেছে পুরো। ওই যে সাদাটার মধ্যে ওটা কভার করে দাও না, দড়িটা। হ্যাঁ 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 হ্যাঁ, ওই রকম করে দাও, তাহলে খেলিয়ে থাকবে তো ভালো হবে। ফুলবে না, পুরো লাগবে, তো পুরো সেঁটে আছে এই দিকটায়। আমি ক্যাচ তুমি ওটা দেখে দাও না, ওটাই সিজারটা এনে দে তো ক্রিস একবার। কাঁচি টানাই, কাঁচি টানছে। সিজারটা এনে দাও। আমি বাচ্চা বলে আমাকে বাচ্চারা কাজ করবে না কারণ। বেঁধে না তাও ঝুলবে। এখন আমরা খেতে বসে গেছি, দাঁড়িয়ে বসে আসুন পড়ে যাবে। তুই দিয়ে করতাম গাইস, কি করবো বলো? খাওয়া লেটে গেছে, উই 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 করি। সরাস দিন, সরাস সরাস দাদা, সরাস না, তারপর ক্যামেরা ভালো করে দেখতে হবে। তুমি একটু সরে আসো, শোনটা আমি দেখতে পাচ্ছি, আগে খেতে বস, পায়ে পায়ে গায়ে লেগে যাবে, খাবে কি করে? দাঁড়াও না দাদা, তোর কত ওজন? ছিঁড়ে যাবে যে। 700 কিলো। এখানটা এটা মামা বলবে পাপা, এখানটা দিদু। আচ্ছা ভিডিও হচ্ছে এখন একদিন গাইস, নতুন চকচকে ঠান্ডা নেই চাপচায় খাওয়া থালা তো কেনা হলো, এইটা ওটা কিনে আনলাম তো দুটো থালা দিয়ে। দুটো খাওয়া দিয়ে দাও। দুটো ছোট ছোট থালা ছিল, দিয়ে দিয়েছি। এটা নিয়ে নিলাম নিতে, আর 150 টাকা দিতে হয়েছে, দিতে হয়ে গেছে। তুমি এখানে বসে, বলবো হ্যাঁ এখানে বসে, চেপে যা, চেপে যা। এখানটা ঠিক আছে। এখানটা কি দ্বিগুণ বসে? হ্যাঁ না দাদা, তুমি এখানটা বসো, দ্বিগুণ এখানে বসে পড়বে। কেন? না দেখো, আমার ছেলে ছেলে একসাথে বসে মনে হয়ে গেছে। হয়েছে? চিকেন তো এই মাটন তুলে দাও তো। রিমোটটা আমার কাছে, ওর সরে আমার দিও, তোমার থেকে হ্যাঁ ঠিক আছে, সরবি। মাখা। গাইস, মটন লেগ পিস। মাখা। একটা এখানে নল্লি না, ওটা খানা। এটা নতুন থালা ভাত খাচ্ছি, হ্যাঁ ঠিক হয়েছে মাপের। হ্যাঁ রে, মনে হচ্ছে এখন 2টো থেকে 2:30টার মতো বাজে। আমাদের খাওয়া সকলের হয়ে গিয়েছে, কিন্তু আমরা শাশুড়ি বৌমা মিলে এখনও গল্প করে যাচ্ছি। আসলে রোদে পিঠ দিয়ে গল্প করতে ভীষণ ভালো লাগে। দুপুরে খাওয়া দাওয়ার পর শুয়ে ঘুমিয়েই পড়েছিলাম, তাই বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গিয়েছে। তাই সন্ধ্যার পর এখন বেরিয়েছি আমাদের এখানের মেলা দেখতে। আগেই বললাম আমাদের এখানে রাসের মেলাটা একটু দেরিতেই হয়, তবে এখানে খুব বড় মেলা হয় আর লোকজনও প্রচণ্ড হয়। আজকেই শেষ হবার কথা ছিল, তবে এত ভিড় আর এত ভালোবাসা মানুষ দিয়েছে, তাই আগামীকাল পর্যন্তও হবে। তবে গতকাল প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তাই লোকজন সেরকম হয়নি।
তবে মেলায় আজকে এত ভিড় হয়েছে যে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তো কতটা কি আপনাদেরকে দেখাতে পারবো, কত দোকান বসেছে, কত ঠাকুর, সেটা আমি বলে উঠতে পারবো না। তবে এই সব যে ঠাকুর, এই সব যে এরা মূর্তিগুলো বানায়, এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এই সব দেখলে নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে, যে আমরাও এইভাবে ছোটোবেলায় বাবা মায়ের হাত ধরে মেলায় দেখতে যেতাম, ঠিক তাই না? তো এখনও মেলা আমিও যাই, মাঝে মধ্যে সময় পেলে ছেলেকেও ওইভাবে ঘুরিয়ে নিয়ে আসি, কারণ বাচ্চাদের মেলা উৎসব সবসময়ের জন্য ভালো লাগে। এই কিসের পাপা, ডান দিকের এই জিনিসটা দেখো, হেবি না? যেগুলো ঝুলছে না, আগে ঠাকুরগুলো দেখিয়ে দিও। এটা আমরা খেলতাম, বুঝলি, শৈশবের স্মৃতি। এর কি হয়েছে, খালি কোমরে হাত দেবে, সেই ঠাকুরগুলো বেরোবার সময় দেখবে, জানো। এই পিগি ব্যাংক হেবি, খুব ভালো ভালো জিনিস আছে। এখানে মারতে পারবে, ওইদিকে মারতে পারবে না। এখানে মারতে আর ওদিকে, মানে একটু সাইড হোক। গায়ে গায়ে বলে ছিঁড়িগুলো একটা ওই তো না, আরেকটা বাকি। উঁচু করে নাও, আরো ভালো করে দিচ্ছি দিচ্ছি। একটু হাই করে দাও। এবার ঠিক আছে। আমরা এখানে অনেক বছর ধরে আসছি, আমার হাজবেন্ডের থেকে এই বাড়ি একদম। থ্যাংক ইউ বৌদি, ভালো ভালো পাওয়া। থ্যাংক ইউ দাদা। ওই তো দাদা একদম আমাদের ওয়াচ কাউন্টারে দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ। আর বৌদি একটু অনেকটা দেখা, আমি করে দিই একটু অনেকটা কেমন লাগছে দাদা। যেটা তোমার অ্যাকচুয়াল প্রফেশনাল ডিএসএলআর ক্যামেরা যেটা ফোকাল লেন্স, সেটা অলরেডি এখানে ফোকাল লেন্স আলাদা আলাদা ইউজ করা আছে। এটা যে মাল্টিফোকাল পোর্ট্রেট এখন যেমন ফোন হয়ে যাচ্ছে, আর মানে ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা দরকার না, টোটাল ডিএসএলআর ক্যামেরাটা পোর্ট্রেট পুরো জুম দেখাচ্ছে। মানে এটা ট্রাইপড ছাড়া মানে এটা হাত রাখা যাবে না, মানে ট্রাইপড না লাগলে হবে না। 45x 45x জুম করো, এমনি 100x আছে 45x। আর এমনি তোমার এখানে যে ফোকাল লেন্স হয়, ফোকাল লেন্সের আলাদা আলাদা তোমার লেন্স দেওয়া যায়, 35mm 50mm 85mm 100mm আলাদা আলাদা ফোকাল লেন্স দেওয়া আছে। প্লাস যেটা ডিএসএলআর যেটা যেটা জাইসের আলাদা আলাদা করতে জাইসের আলাদা ব্লগ করতে ব্লগার জন্য আলাদা আছে ওই পোর্ট্রেট ভিডিও। ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে, মেন ফোকাস পোর্ট্রেট ভিডিওর মধ্যে ব্লগিংয়ে ভিডিও করা যায়। আর ভিডিও চলাকালীন একটা
মেলা ঘুরে বাড়ি যাওয়ার পথে আমাদের এখানে সবথেকে বড় মোবাইল দোকানে ঢুকেছি। আপনারা সবাই জানেন JK ওয়াচ অ্যান্ড টেলিকমের নাম। সেখানেই এখন ভিজিট করেছি এই নতুন ফোনটা দেখার জন্য। তো আমরা এখানে সেই ফোনটাই দেখছি। তো আজকের পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আমাদের গ্রামের পরিবেশ, গ্রামের মেলা আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটা ফলো করে রাখবেন যদি ফেসবুক থেকে দেখেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘুরিয়ে ঘুরিয়ে কর, একটু নেই হতে। অনেকদিন ধরে ভাবছিলাম এটা। বাহ, এক ঝাঁক হয়েছে, কি ভালো লাগছে দেখতে।